প্রথম যে পয়েন্টটাতে আসবো, যে এই যে যারা সিনিয়র বা যারা এজেড বয়স্ক মানুষদের মধ্যে যে পজিটিভ যে ইম্প্যাক্টস গুলো, সেগুলো কি কি থাকতে পারে? তাদের যে শারীরিক কর্মক্ষমতা কমে যাচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে একটা যেটা যেটা খুব বড় একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তাদের যে মানসিক পরিবর্তন, সেটা কিন্তু খুব দেখার বিষয়। একজন মানুষ, সে তার চাকরি জীবনে বা তার বয়স যখন সে যখন তার একটা কর্মজীবনের মধ্যে থাকে, তার তখন ধরুন মানসিকতা যেরকম থাকে, আহ, সে ধরুন তার চাকরি জীবন বা তার কর্মজীবনে বা তার ধরুন পারিবারিক জীবনে সে অনেক রাগী ছিল, বা তার তার ধরুন অনেক রকমের লোভ ছিল, সে খুব গ্রিডি ছিল। কিন্তু যখন তার বয়স সেই হাঁটা চলার মতন থাকে না, সেই বৃদ্ধ বয়সে, সেই বয়সে যখন তিনি পৌঁছে যান, তখন তার মধ্যে একটা অদ্ভুত রিয়েলাইজেশন হয়। তখন তারও অনেক রকমের তার মানসিক পরিবর্তন আসে। সেই বললাম যে একটা ছোট শিশুর মতন তিনিও তখন আচরণ করেন। তখন তার কাছে কে বন্ধু, কে শত্রু, তারপর এই যে এত গ্রিডিনেস, যে এত যেটা তার একসময় তার ছিল, যে আমার এই চাই, আমার ওই চাই, তার বিশাল তার মানে রিচ হবার তার ধরুন কারোর ড্রিম ছিল, সে প্রচুর তার জীবনের অর্থ উপার্জন করেছে, তার বিশাল বড় বাড়ি গাড়ি সব ছিল, এবং তার প্রচুর অহংকার ছিল। কিন্তু সেই একটা বয়সে গিয়ে তখন তারও রিয়েলাইজেশন হয় যে যে আমি যেটা করেছি সেটা কিন্তু ঠিক নয়। তো সেই তার মানসিকতাটা সেই একটা জটিল জায়গা থেকে আস্তে 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 আবার সেই একটা সরল সহজ জায়গায় পৌঁছয়। তিনি নিজেও একটা বেশ সহজ সরল জীবনযাপন করতে তখন তিনিও এক্সপেক্ট করেন, এবং তিনি শুধু এটাই চান যে তার পরিবারের সবাই তার সঙ্গে ভালো রিলেশন রাখুক, তাকে সবাই একটু যত্ন করুক, একটু ভালোবাসা দিক। ওই একটা শিশুর মতন আবারও বলছি। এবং একজন এই যে বয়স্ক মানুষের তার জীবনের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা যাই থাকুক না কেন, তার যে অভিজ্ঞতা হয়েছে তার থ্রু আউট তার লাইফ, সেটা যখন আপনি তার সঙ্গে বসবেন বা আমি যখন তার সঙ্গে বসি, আহ, সেটা শুনতে শুনতে মনে হয় যে তিনি যে কত তার উপলব্ধি হয়েছে এই বয়স, ন্যাচারালি যেটা আমার এই বয়সে উপলব্ধি হয়নি। তারা তারা তো আমার থেকে পৃথিবীটা আরো অনেক বছর দেখেছেন, তো ন্যাচারালি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে এক্সপিরিয়েন্স বলবো, তো সেখান থেকে অনেক কিছু কিন্তু শেখা যায়, এবং তাদের যে রিয়েলাইজেশন ওই বয়সে পৌঁছে, সেটা কিন্তু এখন আমাদের হয়নি। এবং যার ফলে কি হয় যে তাদের কথা শুনতে শুনতে কিন্তু অনেক মানুষরা, যারা একটু বৃদ্ধ বয়সের মানুষদের সঙ্গে মেলামেশা করেন, দেখবেন যে তারা কিন্তু অনেক অ্যাডভাইস চায়। তো সেই বৃদ্ধ বয়সের মানুষের সঙ্গে কথা বলতে বলতে অনেকে কিন্তু তাদের নিজের জীবনের ডিসিশনও কিন্তু নিতে পারেন, কারণ তাদের কথাবার্তা, তাদের অ্যাডভাইসের কিন্তু একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে। তো এটা কিন্তু এই বৃদ্ধ বয়সের একটা প্লাস পয়েন্ট। এবং এই যে বৃদ্ধ বয়সে যে মানুষ চলতে পারে না ভালো করে বা হাঁটতে পারে না, তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ব্যাপার এসে যায়, তারা অন্যের সাপোর্ট পেতে চায়। সেটা কিন্তু আমি দেখেছি এরকম অনেক পরিবার আছে, যে সেই পরিবারের মানুষরা কিন্তু তাদের বাড়িতে যারা ওই রকম বৃদ্ধ বা বৃদ্ধা আছেন, তারা কিন্তু তাদের সেবা যত্ন খুব আনন্দ সহকারে করতে চায় বা তারা খুব করে। আবার হয়তো অনেক মানুষ আছে যারা সে বৃদ্ধ মানুষদের ভালো করে সেবা যত্ন করে না, এবং যার ফলে এখন দেখেছেন, যদি এটা আমি পরে আসছি, যে নেগেটিভ সাইড যেটা আছে, যে অনেক কত বৃদ্ধ বৃদ্ধা মানুষ তারা এখন বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন, বৃদ্ধাশ্রমে থাকেন, কারণ তাদের বাড়িতে দেখাশোনার কেউ নেই। অনেকে অনেক কারণেই বৃদ্ধাশ্রমে যান, তবে এটাই মেজরিটি এই কারণেই থাকে যে তাদের সঙ্গ দেবার কেউ নেই। তারা সেই যে গল্প করার কোনো মানুষ পান না তাদের পরিবারে, তাদের দেখাশোনা করার, তাদের যত্ন নেবার, তাদের অ্যাটেনশন দেবার কোনো মানুষ নেই। এবং যেটা বললাম যে যেমন অনেকে খুব আনন্দ সহকারে তারা মনে করেন যে এটা তাদের খুব সৌভাগ্য যে তারা তাদের পরিবারের কোনো বৃদ্ধ বা বৃদ্ধার তারা যত্ন নিচ্ছেন, তাদের সেবা করছেন। কারণ আমি এটা ভীষণ বিশ্বাস করি যে আমি আমার পরিবারের যারা ধরুন বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছেন, আমাদের বাবা মারা বা আমাদের দাদু ঠাকুমাদের বয়সে যদি কেউ থাকেন, আমার এটা মনে হয় যে আমরা ঠিক তাদের যেভাবে দেখাশোনা করব, তাদের যেভাবে আমরা অ্যাটেনশন দেবো, ঠিক আমাদের পরের জেনারেশনও কিন্তু আমাদের সঙ্গে ঠিক সেরকম বিহেভ করবে।
আমি যদি কোনো বৃদ্ধর সঙ্গে মিসবিহেভ করি, তাদের দেখাশোনা না করি, তাদের কষ্ট দিই, তাহলে আমারও তো একটা দিন আসবে যখন আমারও বয়স কিন্তু ওরকমই হবে। তখন আবার যারা পরের জেনারেশন তারাও আমাকে ঠিক ওইভাবে দেখবে তো? এটা কিন্তু শুধু এক্সপেকটেশন নিয়ে যে কোনো আপনি আপনার পরবর্তী প্রজন্মের কাছ থেকে আপনি কোনো এক্সপেকটেশন রাখছেন সেটা নয়। এটা মেন হচ্ছে যে আমার কর্মটা যেন আমি ঠিক করতে পারি, আপনার কর্মটা যেন আপনি ঠিক রাখতে পারেন, যাতে করে আপনার আগামী দিনে আপনাকে যেন কোনো দুঃখ কষ্ট পেতে না হয়। তো এইটাই হচ্ছে যে এই যে বয়স্ক মানুষের বা বৃদ্ধ বয়সে যে প্লাস পয়েন্ট। এবং বৃদ্ধ বয়সের মানুষরা এটাও দেখেছে তারাও ভীষণ ছোট শিশুর মতন আচরণ করেন, কত রকমের জেদ ধরেন, কত রকমের গল্প করেন, কত রঙ্গরসিকতা করেন। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ইভেন আমার যে নীল, সে যে এত বড় হয়ে যাচ্ছে, আমার এখন খালি মনে হয় ওকে দেখে যে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কিন্তু ও যখন আরো ছোট ছিল তখন আমার মনে হতো যে সত্যি কত সরল, কত সহজ। ওর মনের মধ্যে কোনো জটিলতা নেই, কোনো রকম তার মধ্যে কোনো কমপ্লেক্স কমপ্লিকেটেড চিন্তা ভাবনা নেই।